তো গাইস আমরা দেখবো আজকে একটি ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয়। দেখো, তুমি যেই পেজটি ডিলিট করবে সেই পেজে নর্মালি লগ ইন হয়ে নেবে। আমি এই পেজটি ডিলিট করবো, তাই এই পেজে আমি লগ ইন হয়ে নিয়েছি। এরপর সরাসরি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবে, একটু নিচে স্ক্রল করবে অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবে অ্যান্ড সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর এখানে তুমি কিন্তু এখানে প্রোফাইলে ঢুকতে পারবে না। এখানে ঢুকলে কিন্তু তোমার পেজ পুরোপুরি ডিলিট হবে না। এখান থেকে তুমি একটু নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছ যে তুমি পেজের ডিটেলস আগে দেখে নিবে যে তোমার পেজটি আসলে সঠিক কিনা। এরপরে তুমি এখানে পেজের অনেকগুলো ফাংশন দেখতে পারবে, একটু নিচে আরও স্ক্রল করবে। এরপরে আপনি দেখতে পারবেন যে আপনার পেজটা কোন কোন পেজে আছে, কিন্তু সেটা আপনার দেখার প্রয়োজন নেই। যেহেতু পেজ ডিলিট করবেন সরাসরি দেখতে পাচ্ছেন যে ইওর ইনফরমেশনে চলে আসবেন। আপনি ইওর ইনফরমেশনে আসার পর এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন, একটা হচ্ছে ডিএক্টিভ, একটা আপনার কিন্তু নর্মালি ডিএক্টিভ সিলেক্ট করা থাকবে, অ্যান্ড আনপাবলিশ অ্যান্ড ডিলিট পেজ। এখন ডিএক্টিভটা কী হচ্ছে যে ডিএক্টিভটা আপনি 30 দিনের মধ্যে আপনি সেটা আবারও ব্যাক আনতে পারবেন। আর আনপাবলিশ বলতে কি আপনার পেজ খোলা আছে কিন্তু আপনার পেজটা কোনো পাবলিশ হচ্ছে না, আপনার কোনো অডিয়েন্স আসতেছে না, আপনার নিজের ভিতরেই থাকতেছে, এটা হচ্ছে যে আনপাবলিশ। আর ডিলিট পেজ বলতে দিস ইজ পার্মানেন্ট, এটা কিন্তু এখানে বলা আছে দিস ইজ পার্মানেন্ট। তো আপনি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। এখান থেকে আমি যেহেতু পার্মানেন্ট ডিলিট করবো, তো ডিলিট পেজ পার্মানেন্টলি আমি ডিলিট করে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করলাম। এরপর আপনাদের এখানে যে কোনো একটা কারণ চাবে, এখানে আপনি কারণ দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার পেজের সব কিছু ডাটা আপনাকে ডাউনলোড করতে বলা হবে, কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, নাও করতে পারেন। এরপরে আমি কন্টিনিউ দেবো। এরপরে আমার এখানে ফেসবুকের পাসওয়ার্ড চাইছে, আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেবো। জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা লিখলাম। তো লেখার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে আপনি আপনার পেজটি ডিলিট করতে যাচ্ছেন। তো আমি ডিলিট পেজে যদি ক্লিক করে দেই, তাহলে এখান থেকে আমাকে একটু লোড নেবে। অ্যান্ড এটা কিন্তু আমি 30 দিনের ভিতর রিঅ্যাক্টিভ করতে পারবো, যেহেতু আমি ডিলিট করেছি। কিন্তু আমি যদি না চাই, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।